আমরা হয়তো ভাবি আকাশে কেউ নাই, না না, আকাশেও আছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, 4 আঙ্গুল জায়গা খালি নাই আকাশে। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ রুকু, কেউ সেজদা, কেউ দাঁড়ানো, কেউ বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, চর্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। ইউসাব্বিহুনা বিতাসবিহি রব্বি ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রব্বি ওয়া ইউকাদ্দিসুনা বিতাকদিসি রব্বি, যারা আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিতুনা তারফাতা আইন ওয়ালা ইয়াকফাল, এদিক ওদিক তাকানের সুযোগও হয় না। চোখের পলক জপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য ডাইনে বানে তাকানের কোনো সুযোগ এদের জন্য হয় না। আর এরা বিমুখও হন না, কিন্তু কিয়ামতের দিন সকালে বলবে, মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক, মালিক তোর শান অনুযায়ী বন্দিগি হয় নাই। তো আল্লাহ বলবে, আকাশ খালি করো। 7 আকাশ খালি করবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর, ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في وعري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মিরপুরের আনাচে কানাচে থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। আমার কথা বড় ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে, কেননা সুর আমার কাছে নাই, আমি আপনাদেরকে দিতে পারবো না। বিদায় কথা এরকমই ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে হয়তো আল্লাহ চাহে তো বুঝে আসবে। যদিও নাকি দুনিয়ার আধিপত্য বা বিচরণ, আধিপত্যই বলা চলে, দুনিয়ার আধিপত্য এখন আমাদের কাছে।
এরকম কোনো জায়গা নাই যেখানে মানুষের বিচরণ না আছে। জলে বলেন আর স্থলে বলেন, এমনকি আকাশের ভিতরে বিশাল একটা পরিধি জুড়া মানুষের বিচরণ। এখনো দেখা যাবে লক্ষ লক্ষ না হোক হাজারো প্লেন উঠতেছে, অথবা কোনোটা নামতেছে, অথবা কোনোটা উঠতেছে। বিরাট একটা পরিধি আকাশের আমাদের বিচরণের অধীন। সমুদ্রে হাজারো লক্ষ শিপ পাওয়া যাবে, যেটা সমুদ্রের বুক চিরা এক প্রান্তের থেকে আরেক প্রান্তে যাইতেছে। জমিনের এমন কোনো স্থান নাই যেখানে মানুষের বিচরণ না আছে। আমাজনের জঙ্গল বলবেন, ওইখানেও মানুষের বিচরণ। আমাদের সুন্দরবন বলবেন, ওইখানেও মানুষের বিচরণ। আফ্রিকার জঙ্গলেও মানুষের বিচরণ। এদের সারাটা দুনিয়া আমাদের বিচরণে মুখরিত। কিন্তু অচিরেই একটা সময় আসবে, এই শূন্য দুনিয়াটা শূন্য হয়ে যাবে। আজকে যদিও দুনিয়ার আধিপত্য বা দুনিয়ায় আমাদের বিচরণে মুখরিত, অচিরেই একটা দিন আসবে শূন্য দুনিয়াটা শূন্য হয়ে যাবে। প্রতিদিন কিন্তু করোনার আপডেট আমাদের সামনে আসতেছে। করোনা ব্যতীত মানুষের যে মৃত্যুগুলা হয়, ওগুলার আপডেট আমাদের সামনে আসে না। অ্যাক্সিডেন্টে হাজারো মানুষ দুনিয়াতে মারা যায়, হার্ট অ্যাটাকে হাজারো মানুষ মারা যায়, কিন্তু আপডেট আমাদের চোখের সামনে আসে না। প্রতিনিয়ত মালাকুল মউত কাউকে না কাউকে উঠাইতেছে। একদিন এরকম উঠাইতে উঠাইতে দুনিয়াটাকে শূন্য করে দিবে, এটাই চিরসত্য। যদিও আমরা আলোচনা করতেছি যে বিভিন্ন কারণে মানুষ দুনিয়ার থেকে চলে যায়, এটাই সত্য। মানুষ কারণ ছাড়া মরে না, আর সময়ের আগেও কেউ যায় না। সময় যেদিন হয় ওই দিনই যায়, আর কারণ ছাড়া কারো মৃত্যু হয় না। এটার পিছনেও একটা লজিক আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন রূহ নেওয়ার জন্য, তো মালাকুল মউতের ছোট্ট একটা প্রশ্ন ছিল। মালাকুল মউতকে তো চিনেন, আজরাইল। তার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে আল্লাহ, আপনার হুকুম তো অমান্য করা যাবে না, নিয়ে তো আসবো, কিন্তু মানুষ আমাকে গালি বানায় দিবে। সবার মুখে শুধু আমার আলোচনা চলবে যে লোকটার কোনো কাম নাই, শুধু আমাদের এলাকা দিয়েই ঘোরে, আর প্রতিনিয়ত কাউকে না কাউকে উঠায় নেওয়া যায়। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাজ আলুলিল মৌতি সাবাবা, মৃত্যুর জন্য আমি কারণ বানায় দিব। ইয়াজকুরু সাবাব ওয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ নিবে না। আজকে এটাই কারণ নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু উনি ডেলি নিয়ে যায়। শূন্য দুনিয়া যেদিন শূন্য হবে, আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে, মাম বাকি আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। তো আল্লাহ প্রশ্ন করবেন জানা সত্ত্বেও, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, কিছু মানুষ আছে দুনিয়াতে, প্রত্যেক সমাজেই আছে, যারা মৃত্যুর ভাবনা কখনো ভাবতে চায় না, আর ভাবার সুযোগও তাদের আসে না। আল্লাহ এরকম এক স্তরে পৌঁছায়া দিছেন যে মৃত্যুর ভাবনা তাদের ব্রেনে আসে না। তারা ভাবে আমাদের চতুর্দিকে সিকিউরিটি, চতুর্দিকে লোহার প্রাচীর, চতুর্দিকে সিসি ক্যামেরা, হাজারো কারণে তাদের মৃত্যুর কথা ভাবার সুযোগ হয় না, এমনকি স্বপ্নেও দেখে না। তো আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায় যারা মৃত্যুকে নিয়ে কখনো ভাবতো না? ওরা কোথায় যারা লোহার প্রাচীরে বাস করত, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে যারা থাকতো, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি। তো মালাকুল মউত প্রশ্ন করবে, জমিন তো খালি, মালিক, এখন আমার কাজ কি? তো আল্লাহ বলবে, আকাশ খালি করো। আমরা হয়তো ভাবি আকাশে কেউ নাই,
না না, আকাশেও আছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, 4 আঙ্গুল জায়গা খালি নাই আকাশে। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ রুকু, কেউ সেজদা, কেউ দাঁড়ানো, কেউ বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, চর্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। ইউসাব্বিহুনা বিতাসবিহি রব্বি ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রব্বি ওয়া ইউকাদ্দিসুনা বিতাকদিসি রব্বি, যারা আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিতুনা তারফাতা আইন ওয়ালা ইয়াকফাল, এদিক ওদিক তাকানের সুযোগও হয় না। চোখের পলক জপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য ডাইনে বানে তাকানের কোনো সুযোগ এদের জন্য হয় না। আর এরা বিমুখও হন না, কিন্তু কিয়ামতের দিন সকালে বলবে, মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক, মালিক তোর শান অনুযায়ী বন্দিগি হয় নাই। তো আল্লাহ বলবে, আকাশ খালি করো। 7 আকাশ খালি করবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলা সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আর আরশের কত বড় হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বিজ্ঞানসম্মত ব্রেনের ধারণা কি আরশ কতটুকু বড় হবে? আমরা তো বিজ্ঞানসম্মত ব্রেন আমাদের, তাই না? আমাদের ধারণা কতটুকু আরশ বড়, ঠিক না? যে 8 জনের কাঁধে আরশ রাখা, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আরশ কিন্তু তারা দাঁড়ায় আছে পানির ভিতরে, 7 আকাশের উপরে সমুদ্র। ফেরেশতারা দাঁড়ায় আছে পানির ভিতরে। সমুদ্রের গভীরতা হলো কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। তো আল্লাহর রসুল আমাদেরকে তথ্য দিছেন, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ফেরেশতারা এত বড় যে হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি পৌঁছে নেয়। এক একজনের কান্দা হইল 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক একটা কান্দা 700 বৎসরের রাস্তা। আর আল্লাহর আরশ একটা পাথর দ্বারা তৈরি, মিন ইয়াকুতাতিন হামরা, লাল স্টার রুবি দিয়া তৈরি। তো বলবে আরশের নিচে যারা বাকি ওরা বাকি। তো আল্লাহ বলবে আরশের নিচ ঝাড়ু দিয়া দাও। ঝাড়ু দিবে, তো আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার? তো মালাকুল মউত উত্তর দিবে, লা আলাল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, আকাশও নাই, জমিনও নাই, আপনার আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে, নাম বলো। বলবে 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল। আনা মালাকুল মউত সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীবী। 12 জন বাকি, 8 জন আরশ বহনকারী, আমরা 4 জেনারেল। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। ফালিয়ামুত জিবরিল, মিকাইল, ইসরাফিল। কিন্তু মিরপুরের মানুষ যদি প্রশ্ন করেন কবর কোথায় হবে, এটার জবাব আমার কাছে নাই। কেন এই জমিনে হওয়ার মতো জায়গা নাই। মাত্র 24,000 কিলোমিটারের ছোট্ট একটা দুনিয়া আমাদের। আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 কিলোমিটার, এর চেয়ে বেশি না। 67টি ভাগই হলো এর জল, 33 ভাগ হলো স্থল। ছোট্ট একটা দুনিয়া, এখানে কবর হবে না। কেননা জিবরিল আলাইহিস সালাম এতটুকু বড়, ফাইদা রাসু ফাওকা সাবে সামাওয়াত রিজলুহু তাহতা সারা, মাথা 7 আকাশের উপরে ওঠে প্রসারিত করলে, পাও 7 জমিনের নিচে চলে যায়।